তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। কথা না বাড়িয়ে সরাসরি আজকে ক্লাসে চলে যাচ্ছি। আজকে যোগ দিয়ে শুরু করব। প্রথমে কি বলেছে পড়ে নেওয়া যাক। একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম 453 টাকা এবং 1 কেজ ডিমের দাম 325 টাকা। এক প্যাকেট গুঁড়া দুধ ও 1 কেজ ডিম কিনতে কত টাকা প্রয়োজন? হ্যাঁ, এখানে ছবিতে খুব সুন্দর করে দেখিয়ে দেওয়া হয়েছে যে মিল্ক পাউডার 553 টাকা এবং 1 কেজি ডিমের দাম 325 টাকা। এখানে তুলি কি বলছে একটু পড়ি। এই হিসাবটি সহজ, যোগ করতে হবে। আমরা স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারি। হ্যাঁ, এখানে স্থানীয় মান ব্যবহার করে যোগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমে একক, দশক, শতক ঘর ঠিক রেখে যার যার নিচে দুটা সংখ্যা তোলা হয়েছে। তারপরে প্রথমে এককের সংখ্যা যোগ করা হয়েছে 5 3 8, তারপরে দশক, এই যে দশক 5 2 7, তারপরে শতক। একক থেকে দশকের দিকে আমরা যোগ করব, অর্থাৎ আমরা ডান দিক থেকে এরকম বাম দিকে যাব। আমরা কখনোই বাম দিক থেকে ডান দিকে যাব না। আমরা চাইলে আমরা এইভাবে করতে পারি, আর একটু সুন্দর করে করতে পারি, লিখে করতে পারি। যেমন গুঁড়া দুধের প্যাকেটের দাম এত টাকা, এটা আমরা লিখতে পারি এখানে। টাকা। 1 কেজ ডিমের দাম, এটা আমরা লিখে ফেলি। আমরা একক, দশক, শতক এটা মিলিয়ে লিখবো। এখানে 325, তাহলে শতর নিচে 3 যাবে, 325 টাকা। তাহলে আমরা চাইলে এখানে একটা যোগ চিহ্ন দিতে পারি। তাহলে 5 এবং 3 যোগ করলে 8, 5 আর 2 যোগ করলে 7, 4 আর 3 যোগ করলে 7, তাহলে 778 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি মোট 778 টাকা। তাহলে এখানেও তাই হয়েছে 778 টাকা। তাহলে যোগ করতে শিক্ষার্থীদের তেমন সমস্যা হয় না। এর জন্য আমি সবগুলো সমাধান করতে গেলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। আমি এখান থেকে একটা করে দিচ্ছি, পাশাপাশি যোগ। যেমন একক স্থানীয় অঙ্ক এখানে 5, এখানে 4, তাহলে 5 4 9। দশক স্থানীয় অঙ্ক এখানে 5, এখানে 3, তাহলে 5 3 8। শতক স্থানীয় অঙ্ক এখানে 1, এখানে 2, 1 আর 2 3। তাহলে আমরা খুব সহজে এগুলো করতে পারবো। খাড়া যোগ একটা করে ফেলি। 5 আমরা দাগ কেটেও চাইলে করতে পারি, 1 2 3 4 5, আর এখানে 0, তাহলে কোনো দাগ কাটবো না। তাহলে 5 আর 0 যোগ করলে 5, এখানে 1, তাহলে আমরা এখানে একটা দাগ কাটতে পারি। এখানে 3, 1 2 3টা দাগ কেটে গুনতে পারি, 1 2 3 4, কে 3 আর একে 4, 4 আর 2 6। তাহলে এভাবে দাগ কেটেও চাইলে আমরা করতে পারি, আঙ্গুল গণনা করেও করতে পারি। এবার 21 পৃষ্ঠায় চলে যাচ্ছি। 21 পৃষ্ঠায় কি বলেছে? মিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে 231টি, 425টি ও 342টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? এখানে রাফি বলছে, ওর নাম কি? ওর নাম কিন্তু দেয়া আছে বইয়ের প্রথমে, রাফি তুলি টিয়া। আচ্ছা, এখানে রাফি বলছে আমরা নিচের পদ্ধতিতে সমাধান করতে পারি। এই তো প্রথমে যে একক স্থানীয় অঙ্ক যে যোগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। যেমন 5 আর 1 6, 6 2 8, এখানে 8 হবে, ভুলে এখানে 4 লিখে ফেলেছে। তারপরে আমরা দশক স্থানীয় অঙ্ক করব। 3 2 5 4 9, এই যে 9 লেখা হয়েছে। তারপরে শতক, অর্থাৎ একক দশক, সে আগের কথাই, ডান থেকে বাম দিকে করে আসতে হবে। এবার আমরা এখান থেকে একটা যোগ করি, একটা পাশাপাশি যোগ করি, একটা খারাপ যোগ করে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে একক স্থানীয় অঙ্ক 2 3
5, 5 আর 1 6। দশক স্থানীয় অঙ্ক 2, 2, 4, 2, 6। শতক স্থানীয় অঙ্ক 2 আর 1 3, 3, 3, 6। তাহলে আমরা খুব সহজেই এইভাবে খাতায় তুলে করতে পারবো, কিংবা চাইলে এখানেও লিখতে পারি। এবার একটা উপরে নিচে যোগ করি। এখানে 2, 5, 7 আর 1 8, 3, 5, 8 আর 5 এবং 4 যোগ করলে 9। আমরা 3 অঙ্কের সংখ্যার মতোই 4 অঙ্কের সংখ্যার যোগ করতে পারি। এই যে এখানে 4 অঙ্কের সংখ্যা দেওয়া হয়েছে, তাহলে আমরা এটা করে ফেলি। 3, 3, 6, 3, 9, 4, 5, 3, 8, 3, 4, 5, 5 আর 2 7, 7 আর 2 9। তাহলে 9589। তাহলে আমরা একক, দশক, শতক, হাজার এদিক থেকে অর্থাৎ ডান থেকে বামে যোগ করতে পারি। এবার 22 পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখি 22 পৃষ্ঠাও সেই একই। তারপরও এখান থেকে আমি বড় একটা করে দিচ্ছি। 3 আর 1 4, 2, 6, 4, 3, 7 আর 1 হচ্ছে 8, 2, 3, 3, 3, 4, 7, 4, 2, 6, 3, 9। এখানে এখনো হাতে রেখে যোগে আসা হয় নাই, কাজে এই অঙ্কগুলো করতে কারো সমস্যা হবে না। এবার এখানে যোগ, পাশাপাশি যোগ আবার এখান থেকে একটা করি। 0, 5 যোগ করলে 5 আর 1 যোগ করলে 6, 9, 4, 2, 6, 6 আর 0 যোগ করলে 6 থাকবে 9, 1, 4, 5, 8, 9, 2, 3, 4, 5 আর 4 9, 9999। এবার এখান থেকে খাড়া যোগ একটা করি, যেমন এটাই করি। 2, 3, 5, 6, 7, 0 আর 6 যোগ করলে 6, 7, 8, 5 আর 1 6, 6, 2, 8, 3, 2, 5, 7, 8। এখনও হাতে রেখে যোগ আসে নাই, কাজেই সমস্যা হবে না। বন্ধুর সঙ্গে সংখ্যা কার্ড নিয়ে খেলি। এখানে খেলতে কমপক্ষে 2 জন লাগবে। এখানে খেলতে 2 জন লাগবে। কাগজ কেটে 1, 10, 100 ও 1000-এর সংখ্যা কার্ড তৈরি করি। কার্ডগুলো ইচ্ছে মতো কার্ড দিয়ে 4 অঙ্কের সংখ্যা তৈরি করি। প্রাপ্ত সংখ্যাটি বন্ধুর সংখ্যার সাথে যোগ করি। আচ্ছা, সংখ্যা তৈরি করে 2 বন্ধুর সংখ্যার যোগ। এই খেলা নিয়ে এই খেলার রিয়েল একটা ভিডিও পরবর্তীতে আপলোড করার ইচ্ছা পোষণ করছি। এবার চলে যাচ্ছি 23 পৃষ্ঠায়। 23 পৃষ্ঠায় এখানে কি বলেছে, একটি টেস্ট ক্রিকেট খেলার প্রথম দিন 289 রান, দ্বিতীয় দিন 240 রান এবং তৃতীয় দিন 265 রান হয়। 3 দিনে মোট কত রান হয়েছে? তাহলে এটা আমরা উপর নিচে লিখে করি। এখানে সেই আগের মতোই দেখিয়ে দিয়েছে। প্রথমে একক, দশক, শতক স্থান ঠিক রেখে আমরা তুলব, তারপরে যোগ করব। কিন্তু আমরা যদি একটু লিখে করি তাহলে ভালো হয়। এখানে শুধু যোগের নিয়মটাই দেখানো হয়েছে, আসলে একটু লিখে করলেই ভালো হয়। আমরা কিভাবে করতে পারি? তার প্রথম দিন এত রান আমরা লিখে ফেলি। প্রথম দিন 289 রান। তারপরে এটা লিখি দ্বিতীয় দিন 240 রান। তারপরে তৃতীয় দিন 265 রান। তাহলে এবার আমরা যোগ করে দিব। চাইলে এখানে একটা যোগ চিহ্ন দিতে পারি। 9 আর 5 যোগ করলে 14। এবার হাতে রেখে চলে এসেছে। যদি 2 অঙ্ক থাকে তাহলে 1 অঙ্ক নামবে। দশকের
এটা হচ্ছে একক, এটা হলো দশক। তাহলে দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের সাথে যোগ হবে, এটাকেই বলে হাতে রাখা। তাহলে 5, 9 এবং 5 14, 14 এখানে 4 নামবে আর হাতে থাকবে 1। তাহলে 8 আর 4 12, 18, 18-এর সাথে হাতের 1 যোগ করলে 19। তাহলে এই 1 হাতে থাকবে, তাহলে 9টাকে এখানে আমরা বসাবো। তারপর 2, 2, 4, 6 আর হাতের 1 যোগ করে দিতে হবে 7। তাহলে মোট এত রান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মোট 794 রান। এবার দেখি যে এখানে কিভাবে ব্যাখ্যা করেছে। এখানেও ঠিক একইভাবে ব্যাখ্যা করেছে, যেমন এখানে 14, 14 4 হাতে আছে 1, 19, 19-এর 9 হাতে আছে 1, এই যে হাতের 1 যোগ করা হয়েছে। এই যে এখানে সেই হাতের 1 এখানে দিয়ে উপরে দিয়ে দেখানো হয়েছে, আবার হাতের 1 উপরে দিয়ে দেখানো হয়েছে, যে হাতের 1 উপরে দিয়ে এই 1 সহ যোগ করে এখানে লেখা হয়েছে। আশা করছি যে হাতে রেখেও যোগ শিক্ষার্থীরা পারবে। এখানে আমি পাশাপাশি যোগ একটা করে দিচ্ছি, সেটা হলো 5, 4, 9, 7, 4, 11। তাহলে 11-র 1 লিখবো আর 1 হাতে থাকবে, 4, 3, 7 আর হাতে রেখে 8। এখানে খাড়া একটা করে দিচ্ছি, এটা আসলে বরাবর লেখা হবে, এটা ছাপা জনিত কারণে এখানে ভুল হয়েছে, এটা করে দিচ্ছি। 8, 6, 14, তাহলে 14-র এখানে আমি 4 লিখব। হাতে আছে 1, 7, 3, 10 আর 1, 11-র এখানে 1 লিখব আর একটা হাতে থাকবে, এই একটা আমরা এই লাইনে যোগ করে দিব। 4 আর হাতে রেখে 5 আর 3, 8। আশা করছি যে হাতে রেখে যোগেও সমস্যা হবে না। এখানে কি বলেছে, খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। আচ্ছা, এটা একটু খুঁজে বের করি, দেখা যাক। এখানে একক স্থানীয় অঙ্ক ঘর খালি আছে, এটা দেয়া আছে, এখানেও দেয়া আছে। তাহলে আমরা এই দুটো যোগ করি, 0 আর 5 যোগ করলে 5। সেই 5-এর সাথে কত যোগ করলে এই 7 হবে? তাহলে 2 যোগ করলে 7 হবে। এবার দশক স্থানীয় অঙ্ক, এখানে একটা খালি আছে, এখানে দেয়া আছে 1, 1 আর এটা খালি। আর দশক স্থানীয় অঙ্ক এখানে 0, 1 আর 0 যোগ করলে 1। সেই 1-এর সাথে কত যোগ করলে 5 হবে? 4 যোগ করলে 5 হবে। এবার শতকের ঘরে চলে যাই। শতকের ঘরে এখানে 1 আছে, এখানে 2 আছে, 2 আর 3, কত যোগ করলে 8 হবে? 5 যোগ করলে 8 হবে, তাহলে এখানে 5। আশা করছি যে তাহলে এটা পারা যাবে। তারপরেও দেখি এখানে যে একক স্থানীয় অঙ্ক 6, 7, 7 আর 2, 9। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক 9 হচ্ছে। একক স্থানীয় অঙ্ক সবগুলি দেওয়া আছে, 6, 1, 7, 8, 9। তাহলে এখানে 9 হবে, একটা খালি ঘর পূরণ হয়ে গেল। এবার আমরা দশক স্থানীয় অঙ্কের দেখি, এখানে কয়টা খালি আছে। একটা, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, একটা খালি আছে। তাহলে দশক স্থানীয় অঙ্কে এখানে আছে 8। তাহলে আমরা এই দুটো যোগ করি, 1 আর 3, 4। 4-এর সাথে কত যোগ করলে 8 হবে? 4 যোগ করলে 8 হবে, এটা হবে 4। এবার শতকের ঘরে চলে যাই। এখানে শতক দেয়া আছে 2 আর 3 আর এটা দেয়া নাই, কত যোগ করলে 7 হবে? তাহলে 2, 3, 3-এর সাথে 4 যদি যোগ করি তাহলে এই 7 পাওয়া যায়। এবার হাজারের ঘরে চলে যাই। হাজারের ঘরে এখানে আছে 4, এটা খালি, 4, 3, 7,
কত যোগ করলে 9 হয়? 2। তাহলে এইভাবে আমরা একটু কৌশল অবলম্বন করলে খুব সহজেই এই খালি ঘরগুলো পূরণ করতে পারবো। এই খাড়াগুলো পূরণ করে ফেলি। এখানে তো সবগুলি দেওয়া আছে, এককের 0 7 যোগ করলে 7 আর 1 8, তাহলে এই খালি ঘরটা সহজেই পেয়ে গেলাম। এখন এই দশক স্থানীয় অঙ্কে এখানে 6 দেওয়া আছে, তাহলে 2 এর সাথে কত যোগ করলে 6 হয়? 4। 4 2 6। আরেকভাবে আমরা হিসাব করতে পারি, 6 থেকে 2 বিয়োগ করলে এটা পাওয়া যাবে, 6 থেকে 2 বিয়োগ করলে 4 পাওয়া যায়। তাহলে 6 এবং 0 যোগ করলে 6, কত যোগ করলে 8 হয়? 2। 6 2 8। এখানেও 8 আছে, 4 আর 3 7 আর 1 8। খুব সহজে এগুলো পূরণ করা যাচ্ছে। এটাও করে ফেলি। 5 4 9, 4 3 7, 7 আর 2 9, 1 আর 0 যোগ করলে 1, 2 যোগ করলে 3, 4 এর সাথে কত যোগ করলে 6 হয়? 2। তাহলে খুব সহজে আমরা এই খালি ঘরগুলো পূরণ করতে পারছি। আজকে এ পর্যন্তই ছিল। ভিডিও ডেসক্রিপশনে তৃতীয় শ্রেণীর সকল ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। শিক্ষার্থীরা তোমরা সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো তোমরা দেখতে পারবে খুব সহজেই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।